15 থেকে 16 বার সংবিধান পরিবর্তন করা হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আজও হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমরা এই পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশের সংবিধান হিসাবে কুরআনে কারীমকে সংবিধান হিসাবে দেখতে চাই। আমি আওয়াজ করব, আপনারা আমার সঙ্গে স্লোগান দিবেন, বাংলাদেশের সংবিধান দিতে হবে আল কুরআন। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, ঈমানটা হবে আল্লাহর জন্য। এই ঈমানের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য সাহাবা আজমাইন যেভাবে নিবেদিত প্রাণ ছিলেন, আমরা যদি আল্লাহর জন্য এভাবে কোনো কাজ করি, আমাদের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, তাহলে সব জায়গায় আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ ও কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঘ মাসের তীব্র শীতের ভিতরে 2000 হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন এই মাঠ আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে পরিণত হয়েছে। এই তাফসীরুল কুরআন মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায়ের জন্য সমস্যারে দিল থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা সবাই খুশি। খুশির আওয়াজ, খুশির প্রকাশ করতে হয় আনন্দ উৎফুল্লের সাথে, কি ঠিক না বেঠিক? কানে কানে খুশির আওয়াজ প্রকাশ করা যায়? মুখ মলিন করে খুশির বহিঃপ্রকাশ ঘটানো যায়? তাহলে আজকের মাহফিল এখানে হচ্ছে, এজন্য আমরা সবাই খুশি। তো মাহফিল হোক এটা চাই যারা তারা ঈমানদার, আর মাহফিল বন্ধ হোক এটা যারা চায় তারা বেঈমান, কি ঠিক না বেঠিক? আমরা কি সবাই ঈমানদার? আরো জোরে বলুন, আমরা কি সবাই ঈমানদার? আমরা এখানে যারা আছি বিভিন্ন গোত্রের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন এলাকার মানুষ, বিভিন্ন চিন্তা চেতনার মানুষ, বিভিন্ন ফেরকার মানুষ, বিভিন্ন দলের মানুষ। আমরা যে দলের হই না কেন, যে মতের হই না কেন, যেই গোত্রের হই না কেন, আমাদের উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা আল্লাহ তাআলার বন্দেগী করে বান্দা হব, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করব। সর্বোপরি আমরা কেউ বেঈমান হতে চাই না, সবাই আমরা ঈমানদার হতে চাই, কি ঠিক না বেঠিক? কেউ যদি আওয়ামী লীগ করে, তাকেও যদি বেঈমান বলা হয়, তাহলে কি সে খুশি হয় না বেজার হয়? আওয়াজ করে বলতে হবে, খুশি হয় না বেজার হয়? বিএনপি করলে বেঈমান বললে খুশি হয় না বেজার হয়? জামাত করলে বেঈমান বললে খুশি হয় না বেজার হয়? এমনকি একজন অমুসলিম যার ঈমানের বিন্দুমাত্র অংশ যার ঈমানের সঙ্গে নাই, ইসলামের বাইরে ঈমানদার হওয়া যায়? জোরে বলেন। তাহলে একজন অমুসলিম, তাকেও যদি বেঈমান বলা হয়, তাহলেও সে কি খুশি হয় না বেজার হয়?
এখন আমাদের আজকের মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি সাহেব তার আসন অলঙ্কৃত করবেন। আমরা মাহফিলের পক্ষ থেকে সাধুবাদ জানাই। তো যে কথা বলতেছিলাম, আমরা সবাই ইমানদার হতে চাই, কি ঠিক না বেঠিক? এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ করা যাবে? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টাকে। আওয়াজ করে বলুন, আমাদের স্রষ্টাকে। আমাদের স্রষ্টাকে যখন কোরআনের আলোচনা হয়, আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। প্রধান অতিথি এসে গেছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিল হোক, এটা চাই না শয়তান। কোরআনের মাহফিলে গন্ডগোল হোক, বাধা প্রদান করা হোক, বিশৃঙ্খল হোক, বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এটা শয়তান চাই, কি ঠিক না বেঠিক? এই জন্য কোরআন শুরু করার আগে আল্লাহর কাছে পানাহ চাইতে বলেছেন কে? আর একটু আওয়াজ করে বলুন, কে? আল্লাহ তাআলা বলেন, ফাইযা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করবে, তার আগে শয়তান থেকে বিতাড়িত মারদুদ শয়তান থেকে কার কাছে পানাহ চাইতে হবে? আমরা আল্লাহর কাছ থেকে পানাহ চেয়ে নিলাম, যাতে করে আল্লাহ তাআলা এই মাহফিলকে শেষ পর্যন্ত শৃঙ্খলার সাথে সুচারুরূপে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। তাহলে আমরা আবার জায়গায় চলে আসি। একটু আমরা অমনোযোগী হয়ে গিয়েছিলাম পরিবেশের কারণে। তো যাই হোক, আমাদের স্রষ্টাকে, আকাশের স্রষ্টাকে, জমিনের স্রষ্টাকে, কুল কায়নাতের স্রষ্টাকে, এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আসমানের ইলাহ আমি আল্লাহ, জমিনের ইলাহ আমি আল্লাহ। আসমান সৃষ্টি করেছেন যে আল্লাহ, জমিনও সৃষ্টি করেছেন সেই আল্লাহ, চন্দ্র সৃষ্টি করেছেন যে আল্লাহ, সূর্য সৃষ্টি করেছেন যে আল্লাহ, নদী সৃষ্টি করেছেন যে আল্লাহ, সমুদ্র সৃষ্টি করেছেন যে আল্লাহ। ওই আল্লাহ কি আমাদেরকে সৃষ্টি করেছেন? জোরে বলেন। আল্লাহ আমাদের সকলের স্রষ্টা, সবকিছু সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? তাহলে যিনি সৃষ্টি করেছেন তার সিদ্ধান্ত মোতাবেক সকল সৃষ্টি চলবে, কি ঠিক না বেঠিক? আমরা চাইলেও চলবে, না চাইলেও চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে কার? আরো আওয়াজ করে বলতে হবে, সৃষ্টি কার, আইন চলবে কার? আইন চলতেছে কার? আল্লাহর আইন কি চলে? আল্লাহর আইনে চলতেছে না।
এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহর আইনের বাইরে শান্তি পাওয়া যাবে। শান্তি শান্তি করে যদি মানুষ চিল্লায়, গলা ফাটিয়ে ফেলায়, শান্তি শান্তি করে উন্নয়ন উন্নয়ন করে যদি মানুষ তাদের গলা শেষ করে ফেলে, গলার থেকে রক্ত বের করেও ফেলে, আসলে মানুষ শান্তির ঠিকানা খুঁজে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। তারা কি আল্লাহর দ্বীন বাদ দিয়ে অন্য কোন মতাদর্শ, অন্য কোন ইলজাম অনুসন্ধান করতেছে? অথচ ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন আও কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর দ্বীনের সামনে তাদের মস্তক অবনত করেছে, আর সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আমরা ঈমানদার। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে কি কমিটমেন্ট করেছেন, কি চুক্তি করেছেন, যে তোমরা যারা ঈমানদার তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে বললেন ঈমানদার, এখানে কি আল্লাহ তাআলা কোন দলের কথা উল্লেখ করেছেন? আমরা এক বাক্যে সবাই স্বীকার করলাম স্রষ্টা আমাদেরকে কুরআন নাজিল করেছেন কে? কোন সন্দেহ আছে? কুরআন যারা অস্বীকার করবে তারা কি ঈমানদার থাকবে? স্রষ্টাকে যারা অস্বীকার করবে তাদের কি ঈমান থাকবে? তাহলে স্রষ্টা আমাদেরকে কুরআন নাজিল করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই কুরআনে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন। আমাদের সমাজে ইদানিং দুইটা জিনিস বেশি আলোচনা হয়। যেহেতু কুরআন হচ্ছে কালজয়ী কিতাব, আপডেট কিতাব, ১৫০০ বছর হয়েছে কুরআনে কারীম নাজিল হয়েছে। কুরআনে কারীম কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? পরিবর্তন কখনো হবে? কুরআন নাজিল করেছেন কে তাহলে? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ কুরআন নাজিল করেছি, আর এই কুরআন সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। এই কুরআনে কারীম অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারে কুরআনে কারীম। কি ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে অতীতের কথা কুরআনে কারীমে আল্লাহ তাআলা আলোচনা করেন নাই? জোরে বলেন। বর্তমানের কথা আল্লাহ কোরআনে আলোচনা করে নাই? ভবিষ্যতের কথা আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করে নাই? তাহলে আমাদের সমাজের এক শ্রেণীর লোক কুরআনে কারীমের অতীত আলোচনা করলে, বর্তমানের আলোচনা করলে, ভবিষ্যতের আলোচনা করলে এক শ্রেণীর মানুষের গাত্রদাহ শুরু হয়ে যায়। কুরআন কি কোনো এক ব্যক্তির জন্য নাজিল হয়েছে? কোনো এক গোষ্ঠীর জন্য নাজিল হয়েছে? কোরআন কি কোনো এক দেশের জন্য নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে গোটা মানবতার মুক্তির জন্য। কি ঠিক না বেঠিক? তাহলে এই কুরআনে কারীম হচ্ছে আমাদের সংবিধান। একটা গল্প বা একান্ত বলা দরকার।
যদিও গল্প, এর দ্বারা শিক্ষা আছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাজিল করেছেন আমসিল বা তামসিল অর্থাৎ দৃষ্টান্তমূলক কথা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উদাহরণস্বরূপ কথা আলোচনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে অসংখ্য উদাহরণস্বরূপ দিয়ে সাহাবীদেরকে আলোচনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতকালে বাহিরে তাশরিফ নিলেন। একটি বৃক্ষ শাখা হাতে ধারণ করলেন। যখন শুষ্ক বৃক্ষ ধারণ করলেন, ওই বৃক্ষ থেকে টপ টপ করে পাতা ঝরে পড়তেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমরা আমাকে জিজ্ঞাসা করলে না কেন আমি এরকম এই শুষ্ক বৃক্ষ ধারণ করলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইন বললেন, ওয়াল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আপনি বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ইমানদার বান্দা যখন ওযু করে নামাজ পড়ে, এই শুষ্ক বৃক্ষের পাতা যেমন ঝরে পড়ে যায়, একজন ইমানদার নামাজীর গুনাহ আল্লাহ তাআলা এভাবে ঝরিয়ে দেয়। তাহলে এই কথাটা কি উদাহরণস্বরূপ কথা না? জোরে বলেন। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অনেক আয়াত উদাহরণস্বরূপ মানুষের শিক্ষার জন্য বলেছেন। আলেম ওলামাও নবী রাসূলদের ওয়ারিস, কোরআনে কারীম এবং হাদিস থেকে অনেক উদাহরণস্বরূপ মাজি মুস্তাকবিল হাল, অতীত বর্তমান ভবিষ্যৎ অনেক জিনিস, অনেক উপমা দৃষ্টান্তমূলক কথা বলবে। কি ঠিক না বেঠিক? এতে এক শ্রেণীর মানুষের গাত্রদাহ শুরু হয়। হ্যাঁ, আপনারা যদি এক্সাম্পল দিয়ে বলতে পারেন, বাঙালিরা যদি উদাহরণ দিয়ে বলতে পারে, তাহলে অবশ্যই আলেম ওলামারাও উদাহরণ স্বরূপ কোরআনে কারীম থেকে কথা বলবে। তাতে কোনো ব্যক্তির যদি গাত্রদাহ হয়, কোনো গোষ্ঠীর যদি গাত্রদাহ হয়, তাহলে ওই ব্যক্তি আর ওই গোষ্ঠী তাদের গাত্রদাহে পুড়ে ভস্মীভূত হলেও কোরআনে কারীম এবং আলেম ওলামা তথা ইসলামের কিছু যায় আসে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন। এখানে আওয়ামী লীগ বলেন নাই, বিএনপি বলেন নাই, বাংলাদেশের মুসলমান বলেন নাই, আরবের মুসলমান বলেন নাই, আমেরিকার ঈমানদার বলেন নাই। গোটা বিশ্বাসী সম্প্রদায় যারা, তাদের সঙ্গে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। আমাদের সমাজে আমি একটু আগেই যে কথা বলতেছিলাম, যে দুইটা আলোচনা বর্তমানে খুব বেশি আলোচিত হচ্ছে সমাজে। এক শ্রেণীর তথাকথিত ইসলামী নামধারী দাবিদার, আদৌ ইসলাম সম্পর্কে তাদের বিন্দুমাত্র কোনো ধারণাই নাই, যারা ইসলাম নিয়ে গবেষণা করে, যারা ইসলাম নিয়ে লালন পালন করে, যারা ইসলাম নিয়ে আমৃত্যু সংগ্রাম করে, তাদেরকে যারা ইসলাম সম্পর্কে বিন্দুমাত্র নলেজ নাই, ধারণা নাই, জ্ঞান নাই, তারা যদি ইসলাম শিখাতে আসে, এর থেকে বর্বরতা, এর থেকে জেহালাত, এর থেকে মূর্খতা আর কিছুই হতে পারে না। কি ঠিক না বেঠিক? ভাইরা আমার, একটা সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, সর্বপ্রথম তার কোনো অস্তিত্ব থাকে না, তাকে কেউ চেনে না, তার কোনো নাম নিশানা নাই। সর্বপ্রথম তার নামটা যখন রাখা হয়, একটা মুসলিম পরিবার, একজন ইমানদার চায় তার নামটা যেন ইসলাম ভিত্তিক নাম হোক। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? যার কারণে নাম হয় ফখরুল ইসলাম, নাম হয় নজরুল ইসলাম, নাম হয় কামরুল ইসলাম, নাম হয় রফিকুল ইসলাম। কি ঠিক না বেঠিক? ইসলামের সঙ্গে নামের সম্পর্ক আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? তাহলে বুঝতে হবে যে সাধারণ একটা নামের সাথে যদি ইসলামের সম্পর্ক থাকে, তাহলে বেআক্কল যারা, বেয়াদব যারা, মুশরিক যারা, ধর্মান্ধ যারা, শুধুমাত্র তারাই বলতে পারে ইসলামের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ঠিক না বেঠিক? আরো আওয়াজ করে বলতে হবে, ঠিক না বেঠিক? শুধু মূর্তি পূজা করলে মুশরিক হয় না, শুধু অগ্নি পূজা করলে মুশরিক হয় না। যারা কোরআনে কারীম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হোক, এটা যারা চায় না, তারাও মুশরিক। ঠিক না বেঠিক? আজকে আমাদের বুঝতে হবে যে মূলত ইসলাম মানে শুধু ধর্ম না। ইসলাম মানে শুধু ধর্ম না,
নামের সঙ্গে যেমন ইসলামের মিল আছে, ইসলাম ইজ দি ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর কাছে ইসলামের বাইরে আর কোন তন্ত্র মন্ত্র ইজমের কোন মূল্য আল্লাহর কাছে। ভালো করে বুঝতে হবে। আমি অনেক সময় উদাহরণস্বরূপ বলি যে আমাদের সমাজে অনেক হাঁস আছে, পাতি হাঁস, চীনের হাঁস, গলা লম্বা এক প্রকার হাঁস আছে কি নাই? জোরে বলেন রাজহংস, এই রাজা হাঁস আছে কিনা? এটা অনেক বড় সাইজে, তার জন্য নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? বড় বড় অট্টালিকা থাকে, বিল্ডিং থাকে, সব বিল্ডিং এর নাম কালাম রাজপ্রাসাদ হয় না। বড় বিল্ডিং যেটা, রাজকীয় বিল্ডিং যেটা, সেটা হয় রাজপ্রাসাদ। কি ঠিক না বেঠি? গোল দিয়ে ছাউনি দিয়ে ঘর তৈরি করে যে মিস্ত্রি, তাকে রাজমিস্ত্রি বলে না। যে প্রাসাদ তৈরি করে, রাজকীয় বিল্ডিং তৈরি করে, তাকে বলা হয় রাজমিস্ত্রি। কি জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। তারা কি আল্লাহর দ্বীন বাদ দিয়ে, দ্বীন মানে কি? দ্বীন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, দ্বীন মানে হচ্ছে মালিকানা, দ্বীন মানে হচ্ছে প্রভুত্ব, দ্বীন মানে হচ্ছে আইন, দ্বীন মানে হচ্ছে জীবন বিধান। আল্লাহর এই দ্বীনকে বাদ দিয়ে অন্য কোন মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান, অন্য কোন ধর্ম যাই তারা গ্রহণ করুক না কেন, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, ডারউইন, কোন থিওরি, কোন থিম, কোন ধর্ম আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। উপরন্ত যারা গ্রহণ করবে তারাই হবে ক্ষতিগ্রস্ত। ঘোষণাকার আল্লাহ তাআলা বলেন, একমাত্র দ্বীন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম হচ্ছে আমার কাছে মনোনীত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করেছেন। এই কোরআনে কারীমের সঙ্গে আমরা যেই দলের হই, যেই মতের হই, যে পর্যায়ের ব্যক্তি হই না কেন, কোরআনে কারীমের সঙ্গে দুশমনি চলবে? কোরআনে কারীমের সঙ্গে দুশমনি করে টিকে থাকা যাবে? জোরে বলেন, টিকে থাকা যাবে? কোরআন নাজিল করেছেন কে? আরো আওয়াজ করে বলুন কে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, প্রকৃতপক্ষে ঈমানদার যখন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমানদার যখন আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবতে ওই বান্দার জন্য সাহায্যকারী হয়ে যায়। ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যখন কোন বান্দা বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তখন ওই বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে সাহায্য চায়, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে বান্দাকে সাহায্য করে। বনি ইসরাইলের তিনজন লোক, এই কথা বলেই আমি আলোচনা শেষ করে দিব। বনি ইসরাইলের তিনজন লোক সফরে গেছে, হঠাৎ করে জলোচ্ছ্বাস শুরু হয়েছে। কি শুরু হয়েছে? আরো আওয়াজ করে বলুন, কি শুরু হয়েছে? এই জলোচ্ছ্বাস শুরু হওয়ার পরে বড় এক পাথর খণ্ড রয়েছে, তারা গুহায় আশ্রয় নিয়েছে, ওই গুহার মুখ বন্ধ হয়ে গেছে। এখন বড় গুহার ভিতরে যখন বড় পাথর এসে মুখ বন্ধ হয়ে যায়, ওই গুহা থেকে বের হওয়ার আর কোনো সুযোগ? এটা কি কোনো সাধারণ বিপদ? এখন তিনজনে চিন্তা করতেছে, আমরা তো মারা পড়ে যাব, এর থেকে আমাদের এই বিপদ থেকে পৃথিবীর কোনো সাহায্যকারী নাই, যিনি বাঁচাতে পারেন তিনি কে? তার আমরা পরামর্শ সাপেক্ষে আমরা একটি কাজ করি। আমাদের জীবনে লিওয়াজহিল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য আমরা যে কাজ করেছি,
এইরকম কোনো কাজ যদি আল্লাহর জন্য উৎসর্গ করেছি, আল্লাহর কাছে যদি আমরা এই আমল তুলে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা এর বদৌলতে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দিতে পারেন। একজনে বলতেছেন সিরিয়াল অনুযায়ী দোয়া শুরু হয়ে গেছে, একজনে বলতেছে রব্বুল আলামিন রব্বুল আলামিন আমার ঘুমন্ত পিতামাতা এবং শিশু সন্তান তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে আছে। আমি বাড়িতে গিয়ে দেখি এক পেয়ালা দুধ আমি একমাত্র তোমাকে রাজি খুশির উদ্দেশ্যে আমি আমার সন্তান এবং স্ত্রীদেরকে রেখে আমি আমার পিতামাতাকে পান করিয়েছি। রব্বুল আলামিন এই দৃশ্যটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, এই আমলের বদৌলতে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। এই দোয়া করার পরে পাথরের তিতিনের এক অংশ সরে গেছে। আর একজন দোয়া করতেছে রব্বুল আলামিন আমি এরকম পাপাচারে লিপ্ত হব, এমন অবস্থায় তোমাকে স্মরণ করে এই পাপাচার থেকে বিরত রয়েছি। আল্লাহ এই কাজটা করেছি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। এই গোপনীয় আমলটা যদি তোমার কাছে পছন্দনীয় হয় মালিক, তুমি এর বদৌলতে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ তাআলা কবুল করলেন, পাথর তিনের দুই অংশ সরে গেল। আর এক ব্যক্তি বলতেছেন রব্বুল আলামিন আমার কামলা আমার চাকর আমাকে সময় দিয়েছিল, কাজ করেছিল, মজুরি করেছিল, আমি তার পারিশ্রমিক দিতে পারি নাই, সে উপস্থিত হয় নাই, তার সম্পদ বৃদ্ধি হতে হতে ছাগলের পালে পরিণত হয়েছে। দীর্ঘদিন পরে যখন সে আমার কাছে ফিরে এসেছে, আমি শুধুমাত্র তোমাকে রাজি খুশির উদ্দেশ্যে সকল সম্পদ আমি তাকে দিয়েছি। রব্বুল আলামিন এই আমলটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, এই আমলের বদৌলতে আমাদেরকে বিপদ থেকে মুক্তি দাও। বলার সঙ্গে সঙ্গে ওই পাথর পূর্ণাঙ্গ সরে যায়। ওই তিনজন লোক গুহা থেকে বেরিয়ে আসে। কাজেই বিপদে আপদে মুসিবতে যখন বান্দা পড়ে যাবে, রব্বুল আলামিনের কাছে যখন সাহায্য চাইবে, তখন সাহায্য করবেন কে? আরো জোরে বলুন কে? আমরা যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে কার দ্বারস্থ হব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।